নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার এসেছি আপনাদের কাছে আগামীকালের রাশিফল বলতে। 1 জানুয়ারি শনিবার 2022, নতুন বছর। সবাইকে আমার শুভকামনা এবং শুভেচ্ছা রইল যেন আগামী বছর আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটে, আনন্দে কাটে, খুশিতে কাটে এবং সুস্থ শরীরে যেন কাটে। যাই হোক, এবারে চলে আসি আসল কথায়। আগামীকাল চতুর্দশী সকাল 7টা 18 পর থেকে পড়বে, তার আগে ত্রয়োদশী। কিন্তু আগামীকাল গণ্ডযোগ দুপুর 1:55 অবধি। এই যোগটা কিন্তু ভালো না। এই সময় কোনো বিশেষ কাজ না রাখারই চেষ্টা করবেন। বাধা পড়তে পারে, বিঘ্ন ঘটতে পারে, কাজটা নাও হতে পারে। দুপুর 1:55 পরে বৃদ্ধি যোগ পড়ে যাবে। আগামীকাল চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যৈষ্ঠা নক্ষত্রে থাকবে। রাত্রেবেলা 7:17 ধনু রাশিতে মূলা নক্ষত্রে চলে যাবে। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দেবেন। তাহলে আমার জ্যোতিষ বিষয়ে যা যা ভিডিও আসবে এবং আমার জ্যোতিষ বিষয়ে অন্যান্য যেসব ভিডিওগুলো এবং রাশিফল এবং বাস্তু বিষয়ের বেরোনো মাত্রই আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে এবারে নক্ষত্রের কথায় চলে আসি। আগামীকাল বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, অশ্বিনী, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা ও মঘা, এই নক্ষত্রের জাতক জাতিকাদের আগামীকাল দিনটা বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রার জন্য শুভ। কিন্তু আবার বলছি, দুপুর 1:55 অবধি কোনো কাজ না রাখারই চেষ্টা করবেন। যতই আমি সময় বেছে করুন বা আমি করি, তাতে কিন্তু ব্যাঘাত পড়ার একটা সম্ভাবনা থাকবেই। তবুও তার মধ্যে সময়টা আমি বলে দিচ্ছি। সকাল 7:46 থেকে 9:53 এবং দুপুর বেলা 12:01 থেকে 12:55। এই সময়টা ভালো। যদি একান্তই কাজগুলো করতে হয় বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা করতে হয়, তাহলে এই সময়টার মধ্যে করবেন। আর খারাপ সময় হচ্ছে দুপুর 1টা থেকে 2:20, ওদিকে 3:39 থেকে বিকেল 5টা অবধি। এই সময়টা কিন্তু মানে 20-এর ওপর 20, একদমই কাজে করবেন না। আর যেটা আমি যেরকম দুটো টোটকা বলি প্রত্যেক দিনের, সেটা হচ্ছে আগামীকাল যখন বাড়ি থেকে বেরোবেন তখন ডান নাক চেপে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস ফেলবেন এবং ডান পাটা আগে ফেলবেন বাড়ির বাইরে। আর আজকে কাঁচা ছোলা ভিজিয়ে রাখতে পারেন, সকালবেলা উঠে জলটা খেয়ে নেবেন, কাঁচা ছোলা অল্পটা খাবেন, বাকিটা পাখিদের খাইয়ে দেবেন। এবং মনে মনে আপনার যদি কোনো বিশেষ কাজ থাকে বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা থাকে, তাহলে সেটাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, কোনো বাধা না পড়ে, সেটার জন্য মনে মনে অস্ফুট স্বরে প্রার্থনা করবেন। আর এইটা কিন্তু, এই যে সময়টা বললাম বা এই যে টোটকাটা বললাম, এটা কিন্তু মেষ রাশি থেকে মীন রাশি সবার জন্য। আগামীকাল সবুজ এবং হলুদ ঘেঁষা সবুজ কিন্তু ভালো, রংটা কিন্তু ভালো হবে। তাহলে এবারে রাশিফলের কথায় চলে আসি। মেষ রাশির জাতক জাতিকারা, শরীর আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যাঘাত বা কোনো রকম ঝঞ্ঝাট বা অতৃপ্তি, হতাশা বা মতের অমিল, মতের বিরোধ তো নেই। বরং আপনার কাজের পরিণামী ফল হিসেবে আপনার কাজের গুণ প্রকাশের একটা সম্ভাবনা আছে। অর্থাৎ প্রকারান্তরে কোনো রকম সুনাম বা সুখ্যাতি অর্জনের একটা সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ
কোনো রকম গৃহগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো এমনিতে কোনো মতের অমিল বা মতবিরোধ বা বাধা বা ঝঞ্ঝাট আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ সন্তানের মেষ রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ, শরীর স্বাস্থ্য বা পড়াশোনা সবকটা পরিবেশই ভালো থাকবে। দূর স্থানে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, হয় কর্মসূত্রে নাহলে বেড়াতে। বিদ্যার পরিবেশ মেষ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ হয়, একটা হচ্ছে নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস। দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল ঠিক থাকবে, যেমন চলছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে আর্থিক বা বস্তুগত। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যার খবর আছে বা সম্ভাবনা আছে, একটু সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমন অগ্রগতি বজায় থাকবে, গতানুগতিক। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কর্মপরিবেশ খুব ভালো থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা অতৃপ্তি হতাশার ব্যাপার নেই, বরং উন্নতি হওয়ার একটা খবর রয়েছে বা সম্ভাবনা রয়েছে, কর্মপরিবেশে উন্নতি। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম পরিবেশ সব ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট নেই। বিদ্যার পরিবেশ বৃষ রাশির জাতক জাতিকারে যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই আগামীকাল ঠিক থাকবে, একই রকম অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই খবর, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে পরিবেশ, কোনো রকম বাধা ঝঞ্ঝাটের সম্ভাবনা নেই। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, কারণ কোনো রকম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, পরিবেশ পরিস্থিতির ওপরে নজর রাখুন। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল নেই। পারিবারিক পরিবেশ কোনো রকম ভালো খবর আসার সম্ভাবনা আছে, এমনিতে কোনো বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা বা মতের অমিল মতবিরোধ দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান, কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ, পড়াশোনা, শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে। কোনো একটা বিষয়ে সুনামের একটা সম্ভাবনা আসার সম্ভাবনা রয়েছে, সুনাম অর্জনের খবর আসার সম্ভাবনা রয়েছে, এবং সন্তানের কর্মপ্রাপ্তির খবর আসার সম্ভাবনা রয়েছে। যারা কর্ম শুরু করার জন্য বা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অবশ্যই। বিদ্যার পরিবেশ মিথুন রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই গতানুগতিক, যেমন চলছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন শারীরিক সমস্যার কোনো খবর নেই, বরং কোনো রকম যশ প্রাপ্তির সম্ভাবনা আছে এবং কর্ম পরিবেশ খুব ভালো থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবেশ একই রকম থাকবে, ভালো থাকবে। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ যেমন চলছে তেমনই চলবে, গতানুগতিক। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয় নষ্ট বা লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একই রকম থাকবে, গতানুগতিক। সন্তানের পরিবেশ কর্কট রাশির জাতক জাতিকাদের তার
কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ, শরীর স্বাস্থ্য, পড়াশোনা যেরম চলছে তেমন চলবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা আগামীকাল দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ একদম ঠিক থাকবে। নিম্নকক্ষার বিদ্যা, উচ্চকক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা অতৃপ্তি হতাশার ব্যাপার নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিস্থিতি পরিবেশের ওপর নজর রাখুন, কারণ কোনো রকম পরিবেশগত বাধা আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু শারীরিক সমস্যার সম্ভাবনা আছে, অতএব সতর্ক থাকুন, খেয়াল রাখুন। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন, কোনো রকম বাধা আসতে পারে এবং পরিবেশগত কোনো রকম উদ্বেগের মুহূর্তের সৃষ্টি হতে পারে। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না, অর্থাৎ আর্থিক পরিবেশ ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, কোনো রকম হঠাৎ করে বাধা আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, তার পড়াশোনা, তার শরীর স্বাস্থ্য, তার কর্ম একদম ঠিক থাকবে, বরং কোনো কিছু থেকে কোনো রকম সফলতার খবর আসতে পারে, সাফল্যের খবর আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, বিদ্যার পরিবেশ, দুটো বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি যেমন চলছে তেমন চলবে, তেমন অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস আগামীকাল পরিবেশটা মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে, একটু সতর্ক থাকুন, বুঝে চলুন। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, কিন্তু কর্ম পরিবেশে কোনো রকম চাপ হতে পারে, কোনো রকম উদ্বেগের মুহূর্ত তৈরি হতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন একটু শরীরের ব্যাপারটা খেয়াল রাখবেন, বিশেষ করে ব্যথাজনিত বা নার্ভ জনিত কোনো রকম সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমন চলবে। এবারে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ এমনিতে ঠিক থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল মতবিরোধ নেই, কিন্তু কর্মপরিবেশে একটু চাপ থাকবে, একটু টেনশন থাকবে, কিন্তু সেটা ক্ষতিকারক বা খারাপ কিছু হবে না। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, কোনো রকম বাধার সৃষ্টি হতে পারে অর্থ আসাতে বা অর্থ যাওয়াতে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু খেয়াল রাখুন, পরিস্থিতির উপর নজর রাখুন, কোনো রকম বাধার সৃষ্টি হতে পারে বা বাধার পরিবেশ তৈরি হতে পারে। সন্তানের পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম সবই ঠিক থাকবে। সন্তানের কোনো রকম কর্মের পরিণামী ফল হিসেবে গুণ প্রকাশ বা সুনাম অর্জনের একটা সম্ভাবনা রয়েছে। বিদ্যার পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই গতানুগতিক থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই খবর, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন খুব আনন্দময় পরিবেশ থাকবে, প্রীতিকর পরিবেশ থাকবে। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ বেশ তৃপ্তিদায়ক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, মতের অমিল মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, নষ্ট বা লোকসানের সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক আছে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, মতের অমিল মতবিরোধ নেই। গৃহে আত্মীয় সমাগম এবং
নতুন কিছু আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমন চলবে। বিদ্যার পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশে কিন্তু আগামীকাল মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই খবর, শরীর ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা অসুস্থতার খবর নেই। পিতা বা পিতৃস্থানীয়, মাতা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের দুজনের ক্ষেত্রেই, এবং প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো খবর যে পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট থাকছে না। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ এমনিতে ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল মতবিরোধ নেই, কিন্তু কর্মসূত্রে দূর স্থানে যেতে হতে পারে অথবা দূর স্থানের সাথে যোগাযোগ হতে পারে। আর যারা বৈদেশিক কাজে রয়েছেন তাদের বৈদেশিক কাজ আগামীকাল ভালো হবে। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা ব্যয় লোকসান নষ্টর সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, শান্তির পরিবেশ থাকবে। সন্তানের পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরটা খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শরীর যদি খারাপ হয় তাহলে তার খেলাধুলা, পড়াশোনা এবং কর্মপরিবেশেও তার ছায়াটা গিয়ে পড়বে, অর্থাৎ আগামীকাল শরীরের ওপর একটু গুরুত্ব দিতে হবে। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশটা মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা পরিবেশ ঠিক থাকবে, যেমন আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন ঠিক থাকবে পরিবেশ। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম দুজনের ক্ষেত্রেই কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো সতর্ক করব, একটু বুঝে চলুন, পরিবেশ পরিস্থিতির ওপর নজর রাখুন, কারণ কোনো রকম পরিবেশগত বাধা আসার সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের কথায় চলে আসি এবারে। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একটু বুদ্ধি করে চলুন, বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ কর্ম পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হতে পারে এবং আপনার বিপক্ষে যাতে না যায় সেটাই একটু খেয়াল রাখুন। আগামীকাল কোনো মধ্যস্থতা, মতবিরোধ, মতের অমিলে যাবেনই না এবং হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আগামীকাল চালিয়ে দিন। আর্থিক পরিবেশ, কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে, হয় আর্থিক নালে বস্তুগত, এছাড়া এমনি কোনো ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু খেয়াল রাখুন, কোনো রকম বাধার সৃষ্টি হতে পারে, হঠাৎ করে বাধার মুহূর্ত বা পরিবেশ তৈরি হতে পারে। সন্তানের পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান, তার কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ, শরীর স্বাস্থ্যের পরিবেশ এমনিতে ঠিকই থাকবে, কোনো রকম খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশটা মনের মতো নাও হতে পারে, যেমন চলছে তেমন নাও চলতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও পেতে পারেন। উচ্চকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস সফলতা, সাফল্যের খবর, হয়তো আগে কিছু চেষ্টা করেছেন বা আগামীকালই চেষ্টা করবেন, সেটা সফল হবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যার একটা সম্ভাবনা আছে, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পরিবেশ খুব আনন্দের হবে, ভালো থাকবে। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশে সুনাম অর্জনের সম্ভাবনা আছে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল মতবিরোধ কিন্তু নেই। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম ব্যয় লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল নেই।
পরিবার, পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল মতবিরোধ নেই, কোনো রকম খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের পরিবেশ, একটু শরীরটা খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যার সম্ভাবনা তৈরি হতে পারে। বিদ্যার পরিবেশ একদম ঠিক থাকবে, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশেই সাফল্যের সম্ভাবনা আছে, অর্থাৎ যেমনভাবে চাইছেন তেমনভাবেই পেতে পারেন। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো শারীরিক সমস্যার খবর নেই, বরং কোনো রকম লাভের সম্ভাবনা আছে, বস্তুগত বা আর্থিক। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, মন ভালো থাকবে এবং কোনো রকম খুশির খবর আশা করতে পারেন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমনই চলবে, অগ্রগতি বজায় থাকবে। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট মতের অমিল মতবিরোধ কিছু নেই। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটা মোটের ওপরে একটু ভালো আছে। পারিবারিক পরিবেশ একদম ঠিক, কোনো বাধা ঝঞ্ঝাট বা মতবিরোধ মতের অমিল নেই। বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম হতে পারে। সন্তানের পরিবেশ একদম ঠিক থাকবে, তার কর্মপরিবেশ, খেলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট বা অতৃপ্তি হতাশার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল যেমন চলছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ একদম ঠিক থাকবে। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ কোনো বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল মতবিরোধ নেই, বরং কাজের চাপ থাকবে, আর সেখান থেকে এত মানসিক অস্থিরতা একটা থাকবে। আর্থিক পরিবেশ গতানুগতিক, এমনিতে কোনো ব্যয় লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ রোজকার মতো একই রকম, আলাদা করে কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল মতবিরোধ নেই। সন্তানের পরিবেশ গতানুগতিক, যেমন চলছে তেমনই চলবে, তার কর্মপরিবেশ, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য একই রকম থাকবে। বিদ্যার পরিবেশ যারা ছাত্রছাত্রী মীন রাশির জাতক জাতিকারা, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যার কোনো খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। একই কথা মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে সতর্ক করছি, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কোনো পরিবেশগত বাধা কিন্তু আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আগামীকালের রাশিফল আজ এইটুকুই। আবার আগামীকাল আপনাদের কাছে আসবো 2রা জানুয়ারি 2022 রবিবারের রাশিফল নিয়ে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা পিরিয়ড চলছে, সতর্ক থাকুন। আবার বলছি, আগামীকাল নতুন বছর খুব ভালো কাটুক, আপনাদের সারা বছর খুব ভালো কাটুক, খুশিতে কাটুক, আনন্দিত কাটুক এবং শারীরিক সুস্থতার মধ্যে দিয়ে কাটুক। আসছি বন্ধুরা, নমস্কার।